আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পুরো ভিডিওটি দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নুরা পাগলার এই 2 থেকে 3 বছর তার মৃতদেহ কবরে পুড়ে না কেন, না পড়ার আসল কারণ কি? তো আমরা ইসলামের দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে তিনি যেই কাজকর্ম করেছেন, তার যেই আকিদা বিশ্বাস, তার যেই ভক্তবৃন্দর সাথে তার যেই উদযাপন, ওই দিক থেকে তাকাইলে দেখা যায় তিনি মুসলমান নয়, তিনি মুসলমান থেকে বের হয়ে গেছেন। এবং কোরআন এবং হাদিসের পরিপন্থী কাজ যা ইসলাম কখনো সাপোর্ট করে না। সারা বিশ্বের মুসলমানদের প্রাণকেন্দ্র, আবেগের স্থান, সোয়াব লাভের স্থান হচ্ছে পবিত্র মক্কা মদিনা। তো সেখানে মানুষ হজ করে, তওয়াফ করে, উমরা করে। তো ওইটার আদলে যখন কোনো মানুষ তার বাড়িতে খানকা নির্মাণ করে এবং সে নিজেকে ইমাম মাহাদি দাবি করে, যা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, ইমাম মাহাদির কোনো আলামত 100 আলামতের মধ্যে একটাও তার মধ্যে নাই, তাহলে সে কিভাবে ইমাম মাহাদি হয়? নিশ্চয়ই সে ভণ্ড, সে প্রতারক, সে জাহেল, সে কোনো দলের বা কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। এমত অবস্থায় আমরা তাকে মুমিন মুসলমান বলতে পারি না। তাহলে এখানে বিষয় হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করতেছি প্রথমে, ওইটা হলো তার দেহ কিভাবে পুরলো না এই 2-3 বছর, অথবা তাকে যখন দাফন করা হয়েছে ওই সময় থেকে এই সময় পর্যন্ত কেন পড়লো না। পৃথিবীতে এমন কিছু দ্রব্য আছে যা মাটি গ্রাস করে না সহজে, মাটি তাকে গ্রাস করে না, এমন কিছু পদার্থ বস্তু আছে। যেমন চা পাতা দিয়ে মৃতদেহ সংরক্ষণ করা যায়, ফরমালিন দিয়ে সংরক্ষণ করা যায়, তারপরে আগুনে সহজে পোড়ায় না এমন কিছু দ্রব্যও আছে, এমন কিছু পদার্থ আছে যা আগুন দিয়েও সহজে পোড়ানো যায় না ক্ষণিকের জন্য। তো ওই বস্তু দিয়ে যদি কোনো দেহকে আপনার আচ্ছাদন করে রাখা হয়, তাহলে মাটি, লতাপাতা, পানি সহজে ওই দেহকে পচাতে পারে না। হয়তো আমার দৃষ্টিতে আমি এগুলো অ্যানালাইসিস করে পাইছি, আরও অনেক কিছু থাকতে পারে, বিজ্ঞানের আবিষ্কার, গবেষণা এবং আধুনিক যুগে আরও অনেক কিছু থাকতে পারে, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন পণ্য যেটা দিয়ে তাকে সংরক্ষণ করা হয়েছে। যেমন মিশরের জাদুঘরের মধ্যে ফেরাউন, সেও তো সংরক্ষিত আছে। তো ওইভাবে তিনি কবরে হয়তো সংরক্ষিত থাকতেন, আর তার মুরিদারা দেশের মধ্যে তাকে নিয়ে বিভিন্ন ভণ্ডামি কার্যক্রম চালাইতো। তো তাহলে তিনি নিঃসন্দেহ তিনি একজন ভণ্ড, তিনি মুসলমান থাকেন না আর। এবং সে মুসলমানের নাম দিয়ে যদি সে ভণ্ডামি করে, তাহলে মুসলমানদের ঈমান ও অনুভূতিতে আঘাত লাগবে। আর ভবিষ্যৎ প্রজন্ম তার কাছ থেকে কি শিখবে? কোনো কিছু শিখবে না, ইসলামের কিছু শিখবে না, বিজ্ঞানেরও কিছু শিখবে না, দেশের ভ্রাতৃত্ব, দেশপ্রেম এগুলিও শিখবে না। তাহলে দেশ ও জাতিকে ধ্বংসের পায়তারা করবে তারা। তাহলে তার মাজার ভেঙে ফেলাই ভালো, যেটা ভেঙে ফেলছে খুব ভালোই করছে, যেটা জাতির জন্য অনেক একটা ভালো, আলহামদুলিল্লাহ।